পরস্বস্তি অসদ্গ্রাম পুংসাঞ্জন মায়া কৃত বিমোহিত ধিয়া দৃষ্ট তস্মৈ ভগবতী নমঃ। এই যে স আমার পর, স এবং পর, এই অসৎ গ্রাম, এই অসৎ ভাব যে গ্রহণ হয়েছে, স আর পর এই অসৎ ভাব গ্রহণ করে। তুমি পাঁচ শুনতে শুনতে উঠে গিয়ে ওখানে পিছনে দাঁড়িয়ে কি দেখছো? বাড়ি যাবে চরণামিত, বাড়ি নিয়ে চরণামিত নিয়ে সব তো চলে যাবে। দাঁড়িয়ে তো পিছন করে ভাগবত শুনতে শুনতে উঠে গিয়ে দাঁড়িয়ে তো ভাগবতের অপমান হচ্ছে, ভাগবতের অপরাধ হচ্ছে, অপরাধ হচ্ছে, এই সমস্যা ঠিক করা নেই। ভাগবত শুনতে শুনতে যেতে নাই, ভাগবত ত্যাগ করে যেতে নাই। যদি যেতে হয় ভাগবতের কাছে প্রার্থনা করে তাকে জানিয়ে আমার বিশেষ দরকার আছে, যাচ্ছি, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ। ভাগবতের কাছে প্রার্থনা জানিয়ে তবে যেতে হবে। ভাগবত একটা বই নয়, তোমাদের পাঠ্যপুস্তক নয় যে পড়াচ্ছে আর শুনতে আধ্যা শোনা চলে গেলে আমার ইচ্ছে। ভাগবত স্বয়ং ভগবান, তিনি এখানে সাধারণ একটা বই নয়। তুমি ইচ্ছা মতো শুনলে, না শুনলে চলে গেলে, না শুনলে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকবে। এখানে ভাগবত অবমাননা আছে, যাবে প্রার্থনা করে চট করে চলে যাবে। এইভাবে তুই পিছন করে কিছু সময় দাঁড়িয়ে থাকবে, আর এখানে ভাগবত পাঠ চলছে, ভাগবত পাঠকে পিছন করে খাই চল না উঠছে দাঁড়িয়ে যাবে, ঠিক না? স এবং পর, এই যে দুটি কথা, অসৎ গ্রাম, যে অসৎ ভাবটাকে গ্রহণ হচ্ছে। এখানে স এবং পর বলে কিছু নেই। কেন নেই? আমি যে সমস্ত আমার বলছি, যা যা আমি ভাবছি, যা যা আমি করছি, যিনি করাচ্ছেন, আর যাকে পর বলছি তার যা যা করছে, যা যা বলছে, যা যা আচরণ করছে, উনি করছেন, একজনই করছেন। একই পরমাত্মা যে আমার সমস্ত বুদ্ধিকে চালনা করছে, আমার মুখের শব্দরূপে প্রকটিত হচ্ছে, আমার বিচার তৈরি করে দিচ্ছেন, যাকে পর বলছি তার হৃদয়ে তিনি বসে তার বুদ্ধি পরিচালনা করছেন, তার বাক্যরূপে প্রকাশিত হচ্ছে, তার দ্বারা চালিত হচ্ছে। তাহলে এখানে স আর পর কি করে? যদি দুটো লোক আলাদা, সম্পূর্ণ আলাদা হয়, তারপরে এই ফিটিয়া এই যে পাঁচটা ভূতের এই শরীর, যাকে পর বলছি তারও শরীরটাই পাঁচটা ভূতের এক জায়গা থেকে নেওয়া হয়েছে। একই বস্তু দ্বারা দুটো শরীর তৈরি হয়েছে, একই লোক দ্বারা দুটো শরীর চালিত হচ্ছে। তাহলে এখানে স আর পর কি করে? একজনই তো, একটাই বস্তু দুটো কাজ করছে। তো এই সকলেরা বলছি কেন? প্রহ্লাদ 105 বছরের পণ্ডিত, 11 দিনের নয়, মায়ের গর্ভে 100 বছর মায়ের গর্ভে ছিল, 100 বছর। আর প্রতিদিন নাথ গোস্বামীর উপদেশ প্রাপ্ত হয়েছে। দেশে শিক্ষা নাথ গোস্বামী দেয়, আর সেই ব্যক্তি এ সর পর হয় কি করে? এ সর পরে অসৎ গ্রাম, একজনের দ্বারা একই বস্তুর দ্বারা গঠিত দুটি শরীর, আর একজনের দ্বারা দুটি শরীর পরিচালিত। কি করে সপর হয়? শব্দ এক,
তাহলে একটা হলো কি করে? পুংসান জন্মায়া জপ, যে ভগবানের মায়া এইরকম একই বস্তুকে দুই ভাগ করে দিয়েছে, দুই ভাগ করে ভ্রম করে দিয়ে তাদের বারবার জন্ম মৃত্যু শোক তাপের মধ্যে যে পুরুষে যে ভগবানের মায়ার দ্বারা এটা কৃত হয়েছে, যা মায়াই এটা করছে, সব ভেদ করিয়েছে। বিমোহিতা ধিয়া দৃষ্ট, আমরা সকলে আমাদের বুদ্ধি এইরকম বিমোহিত হয়েছে, যার মায়ার দ্বারা দৃষ্ট তস্মৈ ভগবতী নমঃ, সেই ভগবানকে আমি নমস্কার করছি, যে ভগবানের মায়ার দ্বারা এইরকম সকল ভেদ এখানে সৃষ্টি। সদা অনুব্রত পুংসান পশু বুদ্ধি বিদ্যতে অন্যায় তথা নহম ইতি ভেদবতাসতি। তাহলে এই যে বুদ্ধিটা আমাদের হয়েছে, স আর পর, এই দর্শনে পরস্পর সংঘাত, শত্রুতা, বিদ্বেষ, হিংসা এইসব সৃষ্টি হচ্ছে। এর হাত থেকে নিষ্কৃতি কি করে হবে? কি করে হাত থেকে? সর্বদা অনুব্রত পুংসান পশুবুদ্ধির বিরুদ্ধে, মানে এ বুদ্ধিটা একটা পশু বুদ্ধি, পশুগুলো বিবেক নেই, জানে, সে মনে করে এটা আমার, ওটা ও, রাতটা খেতে আগে তাই গুতা মারে বা কামড়িয়ে দেবে, গুতা দিয়ে সরিয়ে দেবে, ওটা আমার মান, ওটা তোমার, এটা আমার। এসব পশু বুদ্ধি, এগুলো মনুষ্য বুদ্ধি নয়, এ বিবেকের বুদ্ধি নয়, এটা অবিবেক বুদ্ধি, এটা সবার ওটা পশু বুদ্ধি। কিন্তু সযদা অনুব্রত পুংসান, সেই যে ভগবান, যার মায়ার দ্বারা আমাদের এইরকম বুদ্ধি হয়েছে, সেই ভগবান যদি কোনোদিনই কারোর অনুকূল হন, কারোর প্রতি প্রসন্ন হন, অনুব্রত হন, তাই পশুবুদ্ধির বিরুদ্ধে। এই যে পশুবুদ্ধিটা আমাদের হয়েছে, একটা ভেদ, পশুবুদ্ধি ভেদ হয়ে মনুষ্য বুদ্ধির উদয়, শুদ্ধ মানুষই বুদ্ধি। মানুষের বুদ্ধি তো তার বিবেক আছে, বিবেকে সে কাউকে অপর বলে মনে করতে পারে না। অপরের প্রত্যেকটি স্বার্থ আমার স্বার্থে নয়, আমার স্বার্থে আমি যেমন বিকল হই, অপরের স্বার্থে সেও সেরকম বিকল। এটা বুঝবে সে, এটা কে বুঝবে? এটা মনুষ্য বুঝবে, যে পশু বুঝবে না। পশু কেবল নিজেরটা দেখবে, কেবল স্বস্বার্থ, সেইটা বুঝবে, অপরের স্বার্থ সেটা না, তা সব নিয়ে নেবে, নিজের স্বার্থ ভর্তি করবে। এটা পশু বুদ্ধি, মনুষ্য বুদ্ধিটা আর নয়। মনুষ্য বুদ্ধি বলছে, শ্লোকটা বলছে কি যে যাবৎ বৃহতে যশোর তাবৎ সত্ত্বনি দেহি অধিকম যে অনুমান্যেত। চবতে পরমার্থিত, চবতে পরমার্থ অধিকম অনুমান্যেত ষষ্ঠের দণ্ডময়। আসতে বলছে যাবৎ হি বৃহতে হি জঠর, আমার পেটটা ভরবার মতো যতটা খাবার দরকার, যাবৎ বৃহতে হি জঠর তাবৎ সত্য হিতেই না। এই পৃথিবীর যত বস্তু আছে, দেহধারী ব্যক্তি মানে ততটুকু তার অধিকার, তাদের
অধিক যে ওই অন্য দল যে অধিক জন্য যে মনে করে সস্তেন দণ্ডমর হচ্ছে সেই ব্যক্তি দণ্ডের যোগ্য, এই জন্য ঈশ্বর কর্তৃক দণ্ড লাভ, এ কথা শাস্ত্র করা আছে। অতএব সেই জন্যে এই যে পশু বুদ্ধি একটা ভেদ হয়ে যাবে, সর্বদা অনুব্রত পুরুষ এই সব মনুষ্যের প্রতি ভগবান যখন কোনো কাজ না কাজ পূর্ব স্বীকৃতির ফলে যদি তার প্রতি কম প্রসন্ন তাহলে এই বুদ্ধি হয়ে যায়। কি বুদ্ধি? অন্য এস তথা অন্য, অপর সে আর আমি, এই সব যে বুদ্ধি অহমিতি ভেদগতা, এই যে ভেদগত যে বুদ্ধিটা ভেদ হয়ে যায়। সকলের স্বার্থ আমার স্বার্থ, আমার স্বার্থ সকলের স্বার্থ, এই দল সকলের স্বার্থ আমার স্বার্থ, আমার স্বার্থ সকলের স্বার্থ, এই দর্শন হবে। এটা মনুষ্য বুদ্ধি। আর আমার কেবল নিজের স্বার্থ দর্শন দেখছে, অন্য কাজ দেখবে, এটা পশু বুদ্ধি, মনুষ্য বুদ্ধি, পশু। ছয়শ আত্মা সকলের তো বুদ্ধিবি দূরত্বয়া অনুক্রমণ নিরূপতি বুঝান্তি যাদ বর্তমানি বেদবাদীন ব্রহ্মাদেব হি এসব বিনক্তি নেমতি সপক্ষ পরপক্ষ ছয়শ আত্মা সকলের তো বুদ্ধিবি দূরত্ব। এই যে প্রতি বিচার বিশিষ্ট কুবুদ্ধি পরায়ণের দ্বারা পরমাত্মা নিরূপণ তো দূরের কথা, শাস্ত্রজ্ঞ বেদ তাৎপর্য বিশেষজ্ঞণ বা ব্রহ্মাদি দেবতা এখন পর্যন্ত যার ভক্তিপর অনুসরণে মোহপ্রাপ্ত, বলছে স এস আত্মা স পরচ বুদ্ধিবি, এই সেই যে লোকগুলি স এবং পর এই বুদ্ধিকারী যে ব্যক্তিগণ দূরাত্মানুক্রমণ নিরূপণে, কি করে তাদের এই বুদ্ধি হয়েছে এটা নিরূপণ করা যাবে না, এটা মায়া তাদের বুদ্ধিটাকে একটু করে দিচ্ছে। কিভাবে এই হলো দূরত্বের ক্রমণ, এ ক্রম নাই, এই দূরত্বের ক্রম, বুদ্ধিতে হওয়ার কথা নয়। সে তো মুখ্যন্ত্রী জল বর্তমানী বেদবাদী নয়, বেদবাদী সব পণ্ডিতগণ পর্যন্ত তারাও আমার 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 করে, তাদের বুদ্ধিও এইরকম মায়া মোহিত করেছে। তাই এই অসুরদের করতে তো আশ্চর্য কি, বালককে করতে আশ্চর্য। ব্রহ্মাদেব হে সব বিনতি এমনকি ব্রহ্মারও বুদ্ধি পর্যস্ত করে দেয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা যে ভগবত মায়া, এসব মেয়ে বিনষ্টি মেয়ে বলছি, আমার বুদ্ধি সেই ভগবান মায়াই ভেদ করেছে, অন্যায় করে সেই ভগবানই করেছে। যথা ব্রাহ্ম তয় ব্রাহ্ম স্বয়ং আকর্ষ সন্নিধ তথা মে বিদ্যতে শ্বেতচক্র প্রাণিত ইচ্ছা। যখন বলছি দেখুন, যথা ব্রাহ্মতে হে ব্রাহ্মণ, চুম্বক পাথর রেখে দিলে যেমন জোর করে লোহাকে টেনে আনে, কাছে খাস করে টেনে নেয়, স্বয়ং আকর্ষণের সন্নিধ তথা মে বিদ্যতে চক্র প্রাণী, চক্র প্রাণী যে হরি, তিনি আমার বুদ্ধিকে এইভাবে পরিচালনা করছেন, তার দ্বারা আমি এইসব কথা বলছি। আমার বুদ্ধি অন্য কোনো বৈষ্ণবের সাথে এবার সত্য কথা বলি, এর মধ্যে কোনো ভরিতা নাই, কারোর কথা শুনে বলছি, একবার সত্য কথা বলছি। খিলাদু আছে এ তাবৎ ব্রাহ্মণয় উক্তা বিররাম মহামতি তং সন্নির্ভৎস কুপিত দীন রাজসেবক
এতাবৎ ব্রাহ্মণ রূপটা বিররাম মহাম। ওই দুটি ব্রাহ্মণকে ষণ্ড অমর কর, এই পর্যন্ত বলে প্রহ্লাদ চুপ করে গেল। তখন তারা রেগে গিয়ে দুজন সন্নিভাষ্য কুপিত সুদিনের রাজস্ব। সুদিন ব্রাহ্মণের পুত্র হয়েছে, ব্রহ্মণ্যদেবের উপাসনা করবে। যে ব্রহ্মণ্যদেব সর্বব্যাপক অনন্ত ঐশ্বর্য সরৈশ্বর্যের প্রতি, তার কি অভাব? কিন্তু এরা সুদিন রাজসেবক। ব্রহ্মণ্যদেব যে ভগবান, তার আরাধনা পরিত্যাগ করে দিয়ে অসুরের আরাধনা করছে। অসুর তাকে পুরস্কার দেবে, টাকা দেবে, সম্মান দেবে, সোনা দিবে। সেই জন্যে অসুরের চাকর হয়ে গেছে। হয় চুপ ছিল, সে ভগবানের চাকর, ভগবানের সেবকটা না এসে অসুরের সেবক হয়ে গেছে। এই জন্য সুদিন, শুধু দিন নয়, মূর্খ লোক, শূদ্র আদি, ক্ষত্রিয় আদি, বৈশ্য আদি, তারা দিন হলে এ ব্রাহ্মণ এ সুদিন হয়েছে, অসুরের সেবা হয়েছে, রাজ সেবক হয়েছে। রাজন্য পাপান্ন, রাজন্য খেতে নেই, কাজতে নিয়ে রাজা পাপী। দুনিয়ার যত লোকের কর তুলে, প্রজার করের সঙ্গে এইসব পাপ অর্থ আছে। তাদের কর নেওয়ার জন্য তাদের যে পাপ, সব রাজাকে নিতে হবে। এই জন্য রাজাকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়, বহু দেবমন্দির প্রতিষ্ঠা করতে হয়, বহু দেব দেবতার পূজা করতে হয়, এইসব পাপ খারাপের জন্য। যারা এটা না করে তো সে নরকে চলে যাবে। এইগুলো করে এই যে সে পাপি সব, কে খুনি, কে চোর, কে বদমাইশ, তাদের কাছ থেকে অর্থ কর নেয়, তাদের পাপ সব রাজার কাছে আসে। রাজাকে সেই পাপ খাওয়ানোর জন্য যাগ, যজ্ঞ, দেবপূজা, দেবমন্দির, অনেক কিছু করতে হয়। সেই জন্যে সেই রাজন্য রাজার টাকা নেওয়ার জন্য দিন সেবক, সুদিন রাজ সেবক। এ ব্যক্তি শুধু দিন নয়, সুদিন, রাজার টাকা নেওয়ার জন্য তাকে সন্তোষ প্রসন্ন করছে, সুদিন রাজ সেবক। আনিয়তামরে বিক্রম অস্মাকম অজস্কর কুলাঙ্গারস্য দুর্বুদ্ধে চতুর্থস্য দ্বিতদমঃ। বেদ নিয়ে তো বেদ নিয়ে আমি আচ্ছা করে পেট মটকার দেবো, ওকে আচ্ছা করে পেটাম। বেদ নিয়ে সব আমাদের অযশস্কারী, আমরা তাকে তো শিখিয়ে দিয়েছি এইসব হরি আরাধনা করতে, আর স্বয়ং রাজা পূর্ত হচ্ছে। আমাদের যশনাষ্টকারী ব্যক্তি কুলাঙ্গার, দৈত্যকুলে একটা অঙ্গার হয়েছে, মানে কালিমা ছাই, কুলাঙ্গার, দুর্বুদ্ধে, দুর্বুদ্ধিযুক্ত। এখানে চতুর্থ দেব দণ্ড, সাম দাম ভেদ দণ্ড। একে দুর্বুদ্ধে চতুর্থ সজ্জিত দম, এই চতুর্থটা দিতে হবে দণ্ড, দণ্ড দিতে হবে। দৈতে চন্দন বনে জাতয়ং কণ্ঠ গদ্রমা জন্মূল মূল পরশ বিষ্ণু নারায় তোর ভগ। দৈতে চন্দন বনে
এই দৈত্যরূপ চন্দন বনে একটা কাঁটা গাছ হয়েছে। কিরকম দেখবে প্রশংসা, অসুরের প্রশংসা, টাকা দেবে, বেতন দেবে। দৈত্য চন্দন বনে, দৈত্য কুণ্ডু চন্দন বন, আর এ বেটা একটা সেই বনে কাঁটা গাছ হয়েছে। জন্মূল মুমূল পরশ, তো পরশু যে অষ্ট কুড়ল, এ কুড়লের বাঁধ তো কাঁটা গাছের যে গাছ দিয়ে ভালো, ওটা খুব শক্ত, গাছ না, কাঁটা গাছ বাবলা কাঠ, কাঁটা গাছ। এই কাঁটা গাছের ডালেতে কুড়ুলের বাঁধ খুব ভালো। এই বেটা দৈত্যরূপ চন্দনগণকে ছেদন করে শেষ করবার জন্য বিষ্ণুরূপ কুড়ুল হয়েছে। বিষ্ণু কুড়ল দৈত্যবনকে কেটে শেষ করবে, তো বাঁধ চাই, তো এই বেটা বাঁধ পেয়েছে। এই বেটা ওই বিষ্ণু বাঁধ দিয়ে দৈত্যরূপ চন্দনবনকে কেটে সাফ করবে। জন্মূল উন্মূল পরশ বিষ্ণু নালা ইতর ভগ, এই অর্ভক এই বিষ্ণু বাঁধ হয়েছে বেটা। বেদ নিয়ে একে আচ্ছা করে পিটাও, কিন্তু মারতে পারবে না, যেহেতু রাজপুত্র ধমকাই দিচ্ছে। ইতি তাং বিবিধ বা এই বিষয়াং স্পর্জনা দিবি প্রহ্লাদ গ্রাহে মাস তীব্র সুপাদন। প্রহ্লাদের গুরু প্রহ্লাদকে তিরস্কার ও তর্জন বিবিধ উপায়ে তাকে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাকে আবার তাকে পড়াতে হবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কাম ত্রিবর্গ, 4 বর্গ নয়, মুক্তি নয়, ধর্ম, অর্থ, কাম। এই ত্রিবর্গ উপাদান, ত্রিবর্গকে কিভাবে লাভ করতে হয় সেই বিষয়ে পড়াশোনা। তারপর এরম গুরুর জ্ঞাত্বা জ্ঞাত গেয় চতুষ্টয় দৈত্যং দর্শয়ামাস মাতৃনিষ্ঠা মারাঠিতা। ততএরম গুরুর জ্ঞাত যখন ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্গের কথা সব ভালো করে পড়ালো, জিজ্ঞাসা করে জলের মতো বলে দিচ্ছে, হুড় করে। এটা সব জেনে গিয়েছে, সর্ববিদ্যায় পারঙ্গত। এইটা তার বাবাকে দেখাতে পারলে বাবা মাকে প্রচুর পুরস্কার করতে গেল, মায়ের কাছে নিয়ে গেল যে দেখো তোমার ছেলে সর্ববিদ্যায় পারদর্শী, একে বাবার কাছে নিয়ে যেতে হবে, ওকে স্নান করে সাজিয়ে দাও, ঢুকিয়ে দাও, একে নিয়ে যাবে। তাকে স্নান করে